নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি রাঁচির আরেকটি ভিডিও নিয়ে। আশা করি রাঁচির ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগছে, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ক্রেজি নট ক্রেজি। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার: ভাত, ডাল, একটা আলুর তরকারি, পাঁপড় ভাজা আর আলু ভাজা আর স্যালাড। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার ছিলেন নিরামিষাশী, এই অবস্থা। আমরা চলে এসেছি সুগা ড্যাম্পে। জল একটু কমই আছে, শীতকালে তো এমনিতেই জল কম থাকে। তো সুগা ড্যাম্পে এসেছি আমরা। এখানে এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটা দিয়ে ওই পারে যাওয়া যায়। তা আমরা পুরোটা যাইনি, হালকা গিয়েছি, গিয়ে আবার চলে এসেছি। কারণ এখানে তো এই একটাই ব্যাপার রয়েছে, 5টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু দেখে টেকে কভার সব কিছু যদিও করা যায় না, তাও ওই যে ড্যাম্পের ওই দিকের জায়গাটা, তো আমরা অর্ধেক সিঁড়ি পর্যন্ত গেছিলাম, গিয়ে তারপর আমরা আবার ব্যাক করে চলে এসেছি পরবর্তী জায়গায় যাওয়ার জন্য। চলে এসেছি বেতলা ফরেস্টে। সারা ফরেস্টটা ঘুরছি, স্পটেড ডিয়ারে ভর্তি, এবং শীতকালে জঙ্গল সুন্দর লাগে, তো সেই সৌন্দর্য উপভোগ করছি। এবার বেশি কিছু দেখার আশা করে যদি বেতলা ফরেস্টে আসেন, তাহলে বলবো সেটা না করাই উচিত, কারণ খুব একটা কিছু নেই। স্পটেড ডিয়ারে ভর্তি, আর এই একটু ময়ূর, বাদর, এইসবই। স্পটেড ডিয়ার প্রচুর। এই হরিণ দেখতে চাইলে বেতলা ফরেস্টে আসতে পারেন, ভীষণ সুন্দরভাবে হরিণ দেখা যাবে। প্রচুর, এই দেখুন, প্রচুর হরিণ। হরিণ দেখে দেখে আমাদের চোখ সার্থক হয়ে গেছে। আদারওয়াইজ আর কিছু বেতলা ফরেস্টে দেখার মতো নেই। টিকিট লেগেছিল 300 টাকা, ব্যাস। এই হচ্ছে বেতলা ফরেস্টের দর্শন আমাদের।
কেমন লাগলো আমার এই ভিডিওটা? বেতলা ফরেস্টে আপনারা যাবেন ঠিকই, বাট খুব একটা কিছু দেখার আশা নিয়ে যাবেন না। জঙ্গল যাদের ভালো লাগে তারা জঙ্গল ঘুরতে যাবেন, এইটুকুনি, এর বেশি আর কিছু নয়। আর আমরা শীতকালের একটা সকাল মোটামুটি 2-3 ঘন্টা একটু জঙ্গলে কাটালাম, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে আশা বেশি কিছু করবেন না, এইটুকুনি বলতে পারি। তো যাই হোক, এই শেষ হলো আমার বেতলা ফরেস্টের ভিডিও। এরপরে আরেকটি ভিডিও আসবে, তারপরে আমার রাঁচির ভিডিও শেষ হয়ে যাবে। তো সঙ্গে থাকবেন crazy.lazyর, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনারা যদি আমার ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মিলেমিশে থাকবেন।